আসসালামু আলাইকুম। আজকে আমরা সাম্প্রতিক রেলওয়েতে একটা অঙ্ক এসেছে, রেলওয়ের নিয়োগ পরীক্ষাতে, সেই অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি রেলওয়ে ছাড়াও আরও অনেকগুলো চাকরির পরীক্ষাতে এসেছে। তো অঙ্কে বলা হয়েছে যে একটি বই 275 টাকায় বিক্রয় হলে 25% লাভ হয়। 275 টাকায় বিক্রয় হলে 25% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তার মানে 275 টাকা হচ্ছে আমাদের 25% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমাদের বইটির আগে ক্রয় মূল্য বের করে নিতে হবে। বইটির আগে আমরা প্রথমে ক্রয় মূল্য বের করে নিব। তো 25% লাভ, আমাদের এই 25% লাভ অর্থাৎ 25% লাভ অর্থাৎ আমরা সবাই জানি যে 100 টাকায় আমাদের লাভ হচ্ছে 25 টাকা। তার মানে আমাদের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। 25% লাভে ক্রয় মূল্য আমাদের 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 25 টাকা। তো আমরা সহজে লিখতে পারি যে 125 টাকা আমাদের বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা সহজে লিখতে পারি যে 125 টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে আমাদের এই 100 বাই হচ্ছে 125 টাকা। অতএব আমাদের যেহেতু 275 টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য, 275 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 275 ভাগ হচ্ছে 125। তো আমরা যদি 25 দিয়ে যদি কাটি, তাহলে এটার মধ্যে আমাদের যাচ্ছে হচ্ছে 5 বার, এর মধ্যে যাচ্ছে 11 বার। সম্ভবত দেখা যাচ্ছে না, এর মধ্যে যাচ্ছে হচ্ছে আমাদের 11 বার। 5 দিয়ে আমরা যদি 100কে কাটি, তাহলে আমাদের এখানে 100-র মধ্যে 5 যাবে 20 বার। তো 11 দুগুণা হচ্ছে আমাদের 22 আর একটা শূন্য, 220 টাকা। তার মানে আমাদের বইটির হচ্ছে ক্রয় মূল্য 220 টাকা। এখন অঙ্কের এখানে শেষে বলছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, অর্থাৎ আমাদের 220 টাকার বই আমরা কত টাকায় বিক্রয় করলে আমাদের 10% লাভ হবে। 10% লাভ মানে 100 টাকার বই আমাদের বিক্রি করতে হবে 110 টাকায়। তাহলে 10% লাভ অর্থাৎ আমাদের 100 টাকার বই আমাদের বিক্রি করতে হবে 110 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে এই বিক্রয় মূল্য হবে আমাদের 110 টাকা। ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 110 টাকা। অতএব এই ক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110 বাই হচ্ছে 100। ক্রয় মূল্য যদি আমাদের 220 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 110 গুণ হচ্ছে 220, নিচে হচ্ছে 100। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। তাহলে আমরা যদি 11 আর যদি 22 গুণ করি, তাহলে 242 টাকা হয়। 242 টাকা। আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিয়েছি, তাহলে 11 আর 22 গুণ করলে আমাদের হয় 242 টাকা। এটা হলো আমাদের উত্তর। আমাদের উত্তর হচ্ছে 242 টাকা। এই অঙ্কটা আমাদের 20তম গ্রেডের অনেকগুলো পরীক্ষাতেও, মানে লিখিত পরীক্ষাতেও এসেছে। এটা শর্টকাট যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এভাবে করতে পারি যে 275 আমাদের যেহেতু বিক্রয় মূল্য 275 গুণ 275 আমাদের 100 যোগ 10
ভাগ হচ্ছে 100+25, অর্থাৎ আমাদের 10% লাভে, যেটা মানে লাভের যে 10% লাভের কথা বলছে, 100-র সাথে 10% লাভ আমাদের করতে হবে, সাথে 275 গুণ করতে হবে, আর 25% লাভে যে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে সেটা করতে হবে। তাহলে আমরা যদি এখন এখানে এটা যদি শর্টকাট করি, তাহলে আমাদের 275 গুণ হবে আমাদের 110, নিচে হবে আমাদের 125। তো আমরা যদি এখন যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে যাবে 5 বার, এর মধ্যে যদি কাটি তাহলে যাবে আমাদের 11 বার। 5 দিয়ে এই 110কে যদি আমরা কাটি তাহলে 5 10-এর মধ্যে যাবে 2 বার, আবার 10 বাজে 10-এর মধ্যে যাবে 2 বার। 22 আর 11 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 242 টাকা হচ্ছে। সহজে আমরা এটা শর্টকাটেও এই অঙ্কটা করতে পারি। ধন্যবাদ সবাইকে।